আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ 28শে আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। দর্শক, আজকে মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে, আপনারা জানেন মালয়েশিয়া কলিং ভিসা চালুর ব্যাপারে অনেক আপডেট আপনাদের হয়তো অনেকে চোখে পড়েছে বা অনেকে দেখতেছেন, অনেকে এরকম আপডেটে আসছে কিন্তু। তো যাই হোক, মালয়েশিয়ার শ্রমনীতি ও পরিকল্পনা নিয়ে আজকে আপনাদেরকে কিছু আপডেট দেব। মালয়েশিয়ার বর্তমান সরকার নতুন কর্মী নিয়োগের পাশাপাশি স্থানীয়দের শ্রম বাজারে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল জানিয়েছেন, বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা 15% থেকে কমিয়ে 10% নিয়ে এসেছে। মন্ত্রী পরিষদ প্রাথমিকভাবে 756 জন শ্রমিকের জন্য অনুমোদন দিয়েছে। প্রধান খাতের মধ্যে রয়েছে কৃষি, বৃক্ষরোপণ এবং খনি। এছাড়া নির্মাণ সেবা, নিরাপত্তা, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো এবং পরিচ্ছন্নতা খাতেও শ্রমিক নিয়োগ করা হবে। দর্শক, পুরাতন FWCMS এর পরিবর্তে এবার FWTC ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং যৌথ কমিটি নিয়োগ যাচাইয়ের দায়িত্ব পালন করবে। আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সি। শ্রমিক সংকট ও বাজারের চাহিদা। মালয়েশিয়ার বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাবার, পাম তেল, মাছ উৎপাদন ও নির্মাণ শিল্পে ঘাটতি তীব্র। এই কারণে এবার সরকার বাধ্য হয়ে বড় পরিসরে শ্রমিক নিয়োগে যাচ্ছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া কঠোর, নিয়ম অবশ্যই মানতে হবে। মালয়েশিয়ার কলিং ভিসা এখন নতুন সুযোগের ধার খুলেছে। কৃষি, খনি ও অন্যান্য খাতে বাংলাদেশের শ্রমিকরা আবেদন করতে পারবে। নতুন নিয়োগ প্রক্রিয়া এবং কঠোর নিয়ম মেনে মালয়েশিয়ার কলিং ভিসা প্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। মালয়েশিয়া কলিং ভিসা হলে বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ার কাজ করার জন্য প্রাপ্ত অনুমোদন এটি নির্দিষ্ট খাত ও প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। মালয়েশিয়ার আবেদন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। আবেদন করতে পারবেন শুধু অফিসিয়াল খাতভিত্তিক এজেন্সিগুলো। মালয়েশিয়ার কলিং ভিসা কতজন শ্রমিক আসতে পারবে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে, কিন্তু এটা পরবর্তীতে আবার হয়তো পরিবর্তন হতে পারে। এটা এই মুহূর্তে আপনারা যেটা জানেন যে প্রায় 24 লাখের মতো শ্রমিক তারা মালয়েশিয়াতে এখন বিভিন্ন দেশ থেকে নিবে, কিন্তু বাংলাদেশ থেকে হয়তোবা সম্ভবত এটা আনুমানিক একটা বলা হয়েছে যে কমপক্ষে 8 লক্ষ লোক বাংলাদেশ থেকে তারা শ্রমিক নেবে বিভিন্ন খাতে। এবং এটা আগামী 31 তারিখ পর্যন্ত কিন্তু এটার সর্বশেষ আপনাদের যে আবেদনের যে সর্বশেষ যে তারিখ দেওয়া হয়েছে সেটা আগামী 31 তারিখ পর্যন্ত, এই 2025-এর। তো আশা করি দর্শক আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আপনারা কোনো প্রতারিত হবেন না। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, আপনারা জানেন যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে ভিসাগুলো তারা দিবে, এই এজেন্সিগুলো সব এজেন্সি কিন্তু সব পেশার ভিসা কিন্তু তারা পাবে না। কিন্তু এক এক এজেন্সিকে এক এক পেশার ভিসার দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওই পেশার তারা কি করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে। যখন মনে করেন যেমন অফিসিয়াল, যে কোনো অফিসিয়াল বা মেল ফ্যাক্টরি ভিসা যেই এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে, তিনি শুধু মালয়েশিয়ার মধ্যে যতগুলো ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরির জন্য সে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরকম বিভিন্ন খাতে যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলো এভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দর্শক, আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই যাতে প্রতারিত না হন সেই জন্য আপনারা সবকিছু সিস্টেম মেনটেন করে আপনারা এগুলা করবেন, অ্যাপ্লিকেশন করবেন। করার পরে আপনাদের যখন কলিং ভিসা যখন বাংলাদেশে আসবে, তখন বাংলাদেশের যে আপনাদের কিছু সাময়িক যে বিষয় আছে কি কি করতে হবে সেগুলা পরবর্তী ভিডিওতে আপনাদের জানানো হবে। দর্শক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।